নমস্কার আমার ছোট ছোট ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো রয়েছো। আমরা বিগত কয়েকদিন ধরে বনগতা গুহা নিয়ে আলোচনা করছি। যারা ক্লাস কন্টিনিউ অ্যাটেন্ড করো তারা তো জানোই, আমি একসঙ্গে সঙ্গে যেটা যেটা পড়া রয়েছে সেটুকু তুলে নিয়ে এসে সেখান থেকে যে যে শর্ট কোশ্চেন হয়, এমসিকিউ এসিকিউ হতে পারে, সেগুলো আমরা জেনে নিই আমাদের ক্লাসের ভেতর থেকে। আমি বলেছিলাম তোমাদের আর একটা ক্লাস দেব এবং সেই ক্লাসের ভেতর আমি বলে দেবো তোমাদের বড় কোশ্চেন কী রয়েছে। কিন্তু আমি দেখলাম এখন যে যে পার্টটা আমাদের পড়ে রয়েছে সেটা যদি আমি এক অংশে দিতে চাই, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন রয়েছে লাস্ট পার্টটা থেকে। সেই পার্ট এবং এই পার্ট, দুটো পার্ট মিলে যে শর্ট কোশ্চেন রয়েছে, পড়া রয়েছে এবং যে বড় কোশ্চেন, সবটা করতে গেলে মিনিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ক্লাস হয়ে যাবে। তাই আমি আজকে তোমাদের জন্য কিছুটা তুলে এনেছি আজকের ক্লাসটা। আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই সপ্তাহের মধ্যে সেকেন্ড পার্টটা আমি আপলোড করে দেবো। সেখান থেকে কি কি তোমাদের বনগতা গুহা থেকে বড় কোশ্চেন আসবে সেটাও তোমরা জানতে পেরে যাবে। চলো কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো, সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে, যদি তোমরা চাও যে পরীক্ষাতে 90% 100% নাম্বার তুলতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটার দিকে, আমার ভিডিওগুলোর দিকে চোখ রাখবে এবং আমার পাশে থাকবে, থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি যখন যেইরূপ ভিডিও দেব সেগুলো সময় মতো তাহলে পেয়ে যাবে। আর তোমাদের উদ্দেশ্যে আরও একটা কথা বলার, যারা ক্লাস করছো, আমার সমাসের ক্লাস কিন্তু যথারীতি রয়েছে। আমার যে চ্যানেল সেখানে রয়েছে, আগের বছর করানো হয়েছিল। যেহেতু সমাস কারক এগুলো কখনো চেঞ্জ হয় না, তাই বিভিন্ন ক্লাসগুলো কিন্তু আমার এখানেই রয়েছে। যদি তোমরা চাও, আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব সংস্কৃতের কারকের যতগুলো রয়েছে এবং সমাসের যতগুলো পার্ট রয়েছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। অবশ্যই আমার এই ভিডিওটার ডেসক্রিপশান বক্সটা তোমরা চেক করে নেবে, তাহলে তোমরা ক্লাস পেয়ে যাবে, অনেকগুলো ক্লাস পেয়ে যাবে। একটা ক্লাস নয়, অনেকগুলো ক্লাস পেয়ে যাবে। তাহলে তোমরা কিছুটা কিছুটা করে ব্যাকরণও স্টাডি করে নিতে পারবে। চলো কথা না বাড়িয়ে অবশ্যই আজকের ক্লাসটা আমরা শুরু করে দেব। আগের দিন আমরা যতটা দেখেছিলাম, তারপরে কি বলেছে, অথ কেনচিৎ কালেন দ্বারম অপাবৃতম। আগের দিন দেখেছিলাম আমরা সর্দার এবং ডাকাতেরা তারা কি করেছিল। সর্দার এবং ডাকাতেরা তারা ঢুকে গিয়েছিল কোথায় না, সেই গুহার ভেতরে, এবং কিছুক্ষণ পরে গুহাটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে যেটা বলেছে সেটা কি, অথ কেনচিৎ কালেন দ্বারম অপাবৃতম। অথ অনন্তর, তারপর, কেনচিৎ কালেন কিছু সময় পরে, দ্বারম অপাবৃতম দ্বারটা, সেই দ্বারটা যেখানে তারা প্রবেশ করেছিল ডাকাতেরা, সেই দ্বারটা অপাবৃতম খুলে গেল। তেন চ প্রথমঙ্খ নায়ক বহিরা জগাম। তেন তার থেকে, অর্থাৎ সেই গুহা থেকে, প্রথমে নায়ক বহিরা জগাম, অলিপর্বা যাকে নায়ক বলে স্থির করেছিল সেই নায়ক বহিরা জগাম বাইরে বেরিয়ে এলো। দ্বারো দেশে চ স্থিত্বা, দ্বারো দেশে চ স্থিত্বা, সেই দ্বারে, সেই যে দরজা, সেই গুহার দরজার পাদদেশে, চ স্থিত্বা থেকে, সো অগ্রণী সর্বান্ন অনুচারান বহির নিঃসরত দদর্শ। সো অগ্রণী, সে আগে বেরিয়ে এসে এবং সেই দ্বারদেশে স্থিত হয়ে দাঁড়িয়ে, সর্বান সমস্ত অনুচরান, এগুলো সব কিছু সন্ধি যুক্ত আছে, আমি ভেঙে ভেঙে বলছি। সর্বান অনুচরান, সমস্ত অনুচরেদের, বহির নিঃসরত বেরিয়ে আসতে দদর্শ দেখল। অর্থাৎ সেই নায়ক সবের প্রথম বেরিয়ে এলো এবং সে সেই গুহার দ্বারদেশে থেকে সে কী করলো, দেখলো তার সমস্ত অনুচরেরা একে একে বেরিয়ে আসছে সেই গুহা থেকে। ততশ্চ পদ্মমেতৎ পাঠিত, তারপর, ততশ্চ তারপর, পদ্মম এতৎ পাঠিত, এই পদ্ম পাঠ করল। স্কন্ধরাজ নমস্তেস্তু চৌর্য পাঠবদেশিক দস্যুদেব দ্বারমিদং সংবৃতং কৃপয়া কুরু। ওহে স্কন্দরাজ, চোরেদের দেবতা, নমস্তে অস্তু, তোমাকে নমস্কার। চৌর্য পাঠবদেশিক, চোরেদের যে দস্যুদের বা চোরেদের যে দেশ রয়েছে, যে সমস্ত দেবতা আপনি, দস্যুদের দেবতা, দ্বারম ইদম, এই দ্বার, সংবৃত্তং কৃপয়া করু, দয়া করে, সংবৃত্তং বন্ধ করে দাও। এই
মন্ত্রটা পাঠ করলো বা পদ্যটা পাঠ করলো। আগের দিন আমরা দরজা খোলার মন্ত্রতে দেখেছিলাম স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাটবদেশিক দস্যু দেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু। আর এখানে শুধুমাত্র সংবৃতম, একটা তোমাদের পদ্য মুখস্থ করলেই দুটো পদ্য মুখস্থ হয়ে যাচ্ছে। সেটা রয়েছে বিবৃতম, এটা রয়েছে সংবৃতম। বন্ধ করে দাও। পঠিত মাত্রে অস্মিন পদ্যে, এই পদ্য, অস্মিন এই পদ্য, পঠিত মাত্রে পড়া মাত্র, গুহাদ্বারম গুহাদ্বার, স্বয়ং এব নিজে নিজে, সংব্রবে বন্ধ হয়ে গেল, সংব্রবে বন্ধ হয়ে গেল। পূর্ব পূর্ব মিবৈতদপি, পূর্ব মিব এতদ অপি, একসঙ্গে আছে, পূর্ব মিব এতদ অপি, পূর্বের মতই পদ্যম লিপর্বা, সেই পদ্যকে অলিপর্বা, স্ফুট মা কর্ণয়ত, কান খাড়া করে কি করলো, ভালো করে শুনে নিল। তুস্নিম এবং চাবর্ত, এবং ধীরে ধীরে চ আবর্ত, সে কি করলো, ধীরে ধীরে সেই মন্ত্রটাকে পাঠ করলো এবং কণ্ঠগতম অকরত, এবং সে কি করলো না তার কণ্ঠস্থ করে নিল। সে সেটাকে, সেই যে পদ্যটা বলল সেটাকে মনে মনে কি করলো না বলল এবং তার কণ্ঠগত মকরত মানে তার মনে সেটাকে ধারণ করলো। অথ সর্বে চোরা, অনন্তর সর্বে চোরা, সমস্ত চোরেরা, স্ব সানারুহ্য নিষ্ক্রান্তা, এখান থেকে কোশ্চেন হয়, স্ব সানারুহ্য নিষ্ক্রান্তা, নিজের নিজের অশ্বে আরুহ্য আরোহণ করে নিষ্ক্রান্তা বেরিয়ে গেল। অলিপর্বা স্বস্থানঙ্ক ন তত্ত্যাজ, অলিপর্বা তখনও কিন্তু স্বস্থানঙ্ক নিজের স্থান ন তত্ত্যাজ ত্যাগ করল না, সেই গাছের উপরেই অলিপর্বা তখনও পর্যন্ত বসে থাকলো। সহি শশঙ্কে, সহি সে কি করলো, শশঙ্কে ভয় করলো, কি ভয় করলো, সদ্য এব অবতরেয়ঙ্ক, সদ্য এক্ষুনি যদি, এব কি করি না অবতরেয়ঙ্ক, আমি যদি এক্ষুনি নেমে পড়ি, চেত যদি, মম উপক্রমাৎ আমার নামার পরে, প্রাগেব আমি নেমে পড়লাম, তারপরে প্রাগেব কদাচিৎ বিস্মৃতঙ্ক যদি কোনো কিছু, বিস্মৃতঙ্ক মনে পড়ে যায়, কিমপি বস্তু কোনো বস্তুর কথা মনে পড়ে যায়, নেতুং চোরাহা সেটা নেওয়ার জন্য চোরেরা, কশ্চন নিবর্তেত যদি কেউ ফিরে আসে, দৃষ্ট মাত্রং চ দেখা মাত্রই, মাংক আমাকে বন্দি কুর্বিত ইতি, আমাকে দেখা মাত্রই সে কি করবে, বন্দি করে নেবে। এই কথা ভাবলো। তাহলে অলিপর্বা দূরদৃষ্টি কতখানি দেখো, সে এটা ভাবছে গাছের ডালে বসে বসে, আগের দিন ভেবেছিল আমি যদি এই সময় বাড়ি ফিরে যাই, যদি কেউ বেরিয়ে আসে তাহলে আমাকে মেরে দিতে পারে, যখন তারা দ্বারের ভেতর ঢুকে যায়। এখন তারা বেরিয়ে যাবার পরও ভাবছে যদি আমি হঠাৎ এই মুহূর্তে নেমে যাই, হঠাৎ যদি এক্ষুনি যদি চোরেরা কেউ না কেউ কোনো কিছু ফেলে যায়, তারা যদি এক্ষুনি ব্যাক করে আসে, তাহলে কিন্তু আমি যদি নেমে যাই আমাকে দেখা মাত্রই তারা বন্দি করবে। এই দূরদৃষ্টি সম্পন্ন বুদ্ধি কে প্রয়োগ করলো না অলিপর্বা মনে মনে প্রয়োগ করলো। তো চলো এখান থেকে যে শর্ট কোশ্চেনগুলো হয় সেগুলো আমরা দেখে নিচ্ছি। আমি আরও একবার বলছি, আমার ডেসক্রিপশান বক্স চেক করবে, আমি কারকের না হলে সমাসের যে কোনো ক্লাস তোমাদের পার্ট টু পার্ট যে হিসেবে রয়েছে, আগের যে সমস্ত আমি আপলোড করেছি সেগুলো দিয়ে দেব, তোমরা ভালো করে সেগুলো দেখে নিতে পারবে। কারণ সমাস বলো কারক বলো এগুলোর তো কোনো আলাদা কিছু হয় না, তাই পরপর দিয়ে দিচ্ছি, তোমরা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, তাহলে সমস্ত ব্যাকরণ ভালোভাবে বুঝতে পারবে। চলো কথা না বাড়িয়ে আমরা শর্ট কোশ্চেন কী আছে দেখে নিই। সর্দার প্রথমে গুহা থেকে বেরিয়ে কি করলো, আমরা দেখলাম এটা লেখার কিছু নেই। সর্দার প্রথমে গুহা থেকে বেরিয়ে কি করলো না তার সমস্ত অনুচরদের একে একে বেরিয়ে আসতে দেখলো। কি করলো না তার সমস্ত অনুচরদের একে একে বেরিয়ে আসতে দেখলো। এটা লিখতে হচ্ছে না আশা করছি। এরপরে কি বলেছে, গুহার দরজা সর্দার বন্ধ করলে অলিপর্বা তখন কি করলো। গুহার দরজা সর্দার যখন বন্ধ করলো তখন অলিপর্বা কি করলো না সেই মন্ত্রটা কি করলো মনে মনে মুখস্থ করে নিল। গুহার দরজা সর্দার বন্ধ করলে অলিপর্বা তখন কি করলো না যেই মন্ত্রটা সর্দার বলল সেই মন্ত্রটা অলিপর্বা মনে মনে পাঠ করে নিল। এটা আর লিখছি না, অনেকটা জায়গা লাগবে বলে লিখছি না, তোমরা লিখে নিও।
শস্য সানারুহ্য নিষ্ক্রান্তা কথাটির অর্থ কী? একটু আগেই বলেছিলাম এখান থেকে কোশ্চেন হয়। নিজের নিজের অশ্বান অশ্বে আরুহ্য উঠে নিষ্ক্রান্তা বেরিয়ে গেল। তাহলে কথাটির অর্থ কী হলো? এটা একটু লিখে দেওয়ার দরকার। কি না, নিজের নিজের, খুব ইম্পর্টেন্ট, নিজের নিজের ঘোড়ায় উঠে বেরিয়ে গেল। নিজের নিজের ঘোড়ায় উঠে বেরিয়ে গেল, খুব ইম্পর্টেন্ট। নিজের নিজের ঘোড়ায় উঠে বেরিয়ে গেল কে? না, সেই ডাকাতেরা। চোরেরা ঘোড়ায় চড়ে বহুদূর চলে গেলেও অলিপর্বা গাছ থেকে নামলো না কেন? এক্ষুনি বললাম, চোরেরা ঘোড়ায় চড়ে চলে যাওয়ার পর অলিপর্বা কী ভাবলো? যদি এই মুহূর্তে আমি গাছ থেকে নামি, চোরেরা কোনো বস্তু ফেলে গেলে তারা যদি ফিরে আসে তাহলে আমাকে দেখা মাত্র বন্দি করবে। তাহলে কি হলো না, যদি আমি এই মুহূর্তে গাছ থেকে নামি, চোরেরা যদি ফিরে আসে আমাকে দেখা মাত্র বন্দি করবে। এই কথা ভেবে অলিপর্বা গাছ থেকে নামলো না। আর লিখছি না, আবার বলে দিচ্ছি। চোরেরা বহুদূর চলে গেলেও অলিপর্বা ভাবলো এই মুহূর্তে আমি গাছ থেকে নামলে চোরেরা যদি ফিরে আসে তাহলে আমাকে দেখা মাত্র বন্দি করবে। এই কথা ভেবে অলিপর্বা গাছ থেকে নামলো না। একবার নয়, দুবার নয়, তিনবার বললাম, ভালো করে শুনবে, শুনে খাতায় লিখে নেবে। স্কন্দরাজকে আগের দিন মনে বলা হয়ে গেছে। স্কন্দরাজকে না, কার্তিকেয় হচ্ছে স্কন্দরাজ। তোমাদের পাঠ্যাংশে ব্যবহৃত অশ্ব শব্দের কয়েকটি সংস্কৃত প্রতিশব্দ লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অশ্ব শব্দের সংস্কৃত প্রতিশব্দ লেখো। একটা লিখলেও হবে, দুটো লিখলেও হবে। কি কি আমরা পেয়েছি? তুরগ, হয়, সপ্তয়, এইগুলো আমরা পেয়েছি কিসে? না, আমাদের যে পাঠ্য রয়েছে সেই পাঠ্যে ঘোড়ার প্রতিশব্দ তুরগ, হয়, সপ্তয়, এই কতগুলো ভালো করে দেখে রাখবে। আজকের জন্য এই কতগুলো আমাদের ছিল, আমরা করে নিলাম। আবার বলছি, ডেসক্রিপশান বক্সে তোমাদের ব্যাকরণ ক্লাস দেওয়া থাকবে, তোমরা চেক করে নিও ভালোভাবে। আজ কথা না বাড়িয়ে রাখলাম, পরের দিন আমি তোমাদের এই সপ্তাহের মধ্যে আরেকটা ক্লাস দিয়ে দেবো। সেই দিন তোমরা এর যে বড় কোশ্চেন রয়েছে সেগুলো পেয়ে যাবে। চলো, যতক্ষণ না নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর নতুনদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব খারাপ লাগছে, কিছু কিছু ছেলেরা সাবস্ক্রিপশান তুলে নিচ্ছে, লাইক করছে না, ভিডিও দেখছে কিন্তু লাইক করছে না। তোমরা যা চাচ্ছ আমি সেটা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তোমরা এগুলো করছো না। খুবই খারাপ লাগছে দেখে, কিন্তু কিছু করার নেই। আমি আমার ক্লাস দেব, তোমাদের ভালো লাগে তোমরা কাজ করবে, তোমাদের ইচ্ছে হয় ভালো লাগে ম্যাডামকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো বন্ধুদের সাথে, আর যদি না ভালো লাগে না করতে পারো। চলো, আর কথা বাড়াতে চাই না, এগুলো নিয়ে আর বলতে ইচ্ছে হয় না।